আমার নবী মসজিদের বারান্দায় মন খারাপ করে বসে আছে। রসুলের মন খারাপ আল্লাহ সহ্য করতে পারে না। আল্লাহ বলে, জিবরাইল তাড়াতাড়ি আমার বন্ধুর কাছে যাও। আমার বন্ধুর কিসের অভাব? টাকার অভাব, পয়সার অভাব, নারীর অভাব, গাড়ির অভাব, এমন কোন জিনিসের অভাব পড়েছে, সব অভাব আমি আল্লাহ দূর করে দেবো। যখন সুবহানাল্লাহ। জিবরাইল আলাইহিস সালাম চলে এলেন। মোহাম্মদ হাই গেবনা গোপ্তা তানা গুপ্তা জিবরাইল, জিবরাইল হাই গেবনা গোপ্তা তানা গোপ্তা রব্বুল জলিল। যখন আল্লাহু আকবার। জিবরাইল আলাইহিস সালাম, আমার ভাইরা, আমার এ মুসলমান ভাইরা, আল্লাহর হাবিবের উম্মতেরা, এবার আল্লাহ নবীর কাছে এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও নবীজি, আপনি মন খারাপ করে বসে আছেন। আপনার কিসের অভাব? টাকার অভাব, পয়সার অভাব। ও নারী নবীজি, সব অভাব গুনি দূর করে দিবে। আল্লাহ নবী বলে, জিবরাইল, টাকা পয়সা, নারী গাড়ির কোনো জিনিসের অভাব না। কবরের মধ্যে আমার উম্মতের কি হবে সেই চিন্তায় আমি নবী অস্থির। চিল্লাখন আল্লাহু আকবার। আমার ভাইরা, আমার জিবরাইল আলাইহিস সালাম আমার নবীকে নিয়ে বনি সালমানের কবরের কাছে গেলেন। যাইয়া ডান পাখা দিয়া হালকা আঘাত করলেন আর বললেন, কুম বিইজনি বিল্লাহ, আল্লাহর হুকুমে আল্লাহর বান্দা জিন্দা হয়ে যাও। দেখা গেল কবরের মাটি ফাটতে লাগলেন, লাফাতে লাগলেন। কবরের ভিতর থেকে আল্লাহর একটা বান্দা বের হয়ে আসলেন। এত সুন্দর চেহারা, মনে হয় তার চেহারার থেকে বান্দার নূর চুমকিছে। পা আম্মা মান সাকুলাত মাওয়াজিনুহু, আল্লাহু আকবার। দেখা গেল কবরের মধ্যে থেকে এমন একটা বান্দা বের হয়ে আসলেন, চেহারার থেকে নূরের আলো বাদান ঝিকমিক 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 করে বাদান জ্বলতেছে। এই দৃশ্য দেখানোর পর এবার জিবরাইল আলাইহিস সালাম পাখা দ্বারা হালকা আঘাত করলেন। আল্লাহর বান্দা কবরের মধ্যে চলে গেলেন। কিছু দূর আঘাত যাইয়া জিবরাইল আলাইহিস সালাম কবরের উপরে যাইয়া পাখা দ্বারা হালকা আঘাত করলেন আর বললেন, কুম বিইজনিল্লাহ, আল্লাহর হুকুমে আল্লাহর বান্দা জিন্দা হয়ে যাও। দেখা গেল কবরের মাটি ফাটতে লাগলেন, লাফাতে লাগলেন। কবরের ভিতর থেকে আল্লাহর একটা বান্দা বাদান বের হয়ে আসলেন। এমন কালো, বেগুন চুলার মধ্যে দিলে যেমন রং হয়, এইরকম কালো একটা কুচি মানুষ বাদান বের হয়ে আসলেন। আল্লাহর নবীকে এই দৃশ্য দেখানোর পর পাখা দ্বারা হালকা আঘাত করলেন। আল্লাহর বান্দা বাদান কবরের মধ্যে চলে গেলেন। আল্লাহ নবী বলেন, জিবরাইল, এই দুইটা মানুষের কারণ কি? কারণ বুঝলাম না, আমারে তুমি বোঝাও। জিবরাইল আলাইহিস সালাম বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সর্বপ্রথম যেই মানুষটাকে দেখানো হলো, এই মানুষটা নামাজ ছাড়ে নাই, রোজা ছাড়ে নাই, হজ ছাড়ে নাই, যাকাত ছাড়ে নাই, ধর্ম নিরপেক্ষ মতভেদকে ঘৃণা করেছে, আল্লাহর বিধিবিধান মেনে চলেছে। বিদায় আল্লাহ তার কবরটা ফুলের বাগান বানাইছে। জোরকান আল্লাহু আকবার। আল্লাহ নবী বললেন, জিবরাইল, প্রথম নম্বর লোকটার তো কারণ বুঝলাম। লোকটা কোনোদিন সালাত ছাড়ে নাই, রোজা ছাড়ে নাই, হজ ছাড়ে নাই, যাকাত ছাড়ে নাই, ধর্ম নিরপেক্ষ মতভেদকে ঘৃণা করছে, মানুষের বিধিবিধান মানে নাই, আল্লাহর বিধিবিধান মেনে চলেছে। আল্লাহ কবরটা ফুলের বাগান বানাইছে। দুই নম্বর লোকটার কারণ কি? এবার জিবরাইল আলাইহিস সালাম বলে, ইয়া রাসূলুল্লাহ, দুই নম্বর যেই লোকটাকে দেখানো হলো, এই লোকটা জীবনে কোনোদিন নামাজ পড়ে নাই, রোজা রাখে নাই, হজ করে নাই, যাকাত দেয় নাই, আল্লাহর বিধিবিধান মানে নাই, ধর্ম নিরপেক্ষ মতভেদকে গিরিফ করে ধরছে। বিদায় আল্লাহ কবরের মধ্যে আগুন জ্বলা দিয়েছে। জোরকান নাউযুবিল্লাহ। নামাজ পড়ে, রোজা রেখে, হজ করে, যাকাত দিয়ে ধর্ম নিরপেক্ষ মতভেদকে কেউ যদি কায়েম করে, আল্লাহর কসম করে বলতেছি, আল্লাহ সাক্ষী, কিয়ামতের ময়দানে ওই লোকটা আল্লাহর জান্নাতে যেতে পারবে না। মানুষের তৈরি করা নিয়ম নীতি মানা হলো বাদান হারাম। চিল্লা কোন ঠিক কিনে? এই যে দেখেন,
আল্লাহর কাছে ওয়াদা দে, ইন্নাল্লাহা ওয়াদাকুম ওয়াদাল হক। আল্লাহ বলে বান্দারে আমি আল্লাহ যা ওয়াদা দেই সেইটা আমি আল্লাহ বান্দার উপরে প্রয়োগ করি। সুবহানাল্লাহ বললেন না? এই যে আজকে ইশার সালাত পড়ছি কম করে হলো বাদান 9 বার পড়ছি। আপনার মাগরিবের সালাত যদি কম করে যদি পড়েও থাকি বাদান, তারপরে বাদান আপনার 5 রাকাত পড়ছি। আর আসরের সালাত যদি কম করে পড়েও থাকি বাদান 4 রাকাত পড়ছি। জোহরের সালাত যদি কম করে পড়িও বাদান, এরপরে পড়েছি বাদান আমরা পড়েছি আপনার 10 রাকাত। তাহলে ফজরের সালাত পড়ছি 4 রাকাত। আপনার ফজরের সময় আমরা 4 বার করে সূরা ফাতিহা পড়েছি। ঈশান নামাজে 9 বার করে আমরা তিলাওয়াত করেছি। কি তিলাওয়াত করেছি? সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযিনা আনআমতা আলাইহিম। সিরাতাল মুস্তাকিম, আল্লাহ সঠিক সরল পথ দেখাও। সুবহানাল্লাহ কোন? আমরা কি নামাজের মধ্যে সূরা ফাতিহার মধ্যে আমরা বলতেছি সিরাতাল মুস্তাকিম, আল্লাহ সঠিক সরল পথ দেখাও। সিরাতাল লাযিনা আনআমতা আলাইহিম, আল্লাহ ওই দলে আমাদের দলভুক্ত করো যারা নিয়মন প্রাপ্ত দল। সলিহিন, সিদ্দিকিন আর সলিহিন দল হলো বাদান 2টা। আল্লাহ বলেন আল্লাহর কাছে আমরা নামাজের মধ্যে বলতেছি আল্লাহ ওই দলে দলভুক্ত করো। সিরাতাল লাযিনা আনআমতা আলাইহিম, যারা নিয়ামত প্রাপ্ত দল। গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, আল্লাহ ওই দলে আমাদের দলভুক্ত করো না যারা হলো অভিশাপ প্রাপ্ত, যারা হলো জাহান্নাম। তাহলে নামাজের মধ্যে ঈশান নামাজের ইশারের সালাত পড়লাম, ওই জায়গা 9 বার করে বলতেছে আল্লাহ ওই পথে চলো, ওই দলে আমাদের দলভুক্ত করো। তাহলে দল হইল কয়টা? জোরে কোন, আরো জোরে। তিনাবিলা কোরআনের মধ্যে দল নাই, দলের কথা সূরা ফাতিহার মধ্যে আপনিও পড়ছেন আমিও পড়ছি। দল হলো 2টা। কথা কন না কে? দলের কথা বললেই তোমাদের মাথায় যে আগুন পড়ে যে কোরআনের মধ্যে দল নাই, সূরা ফাতিহার মধ্যে দলের কথা বলছে। 2টা দল, একটা হলো হিজবুল্লাহ, একটা হলো হিজবুশ শয়তান, একটা হলো ইবাদতুর রহমানি, একটা হলো ইবাদতুর শয়তানি, একটা হলো আল্লাহর দল আর একটা হলো শয়তানের দল। আপনারা ওয়াদা দেন আল্লাহর দলের পক্ষে না শয়তানের দলের পক্ষে? আল্লাহর দলের পক্ষে কারা কারা আছেন মুসলমান? হাত টান করে দেখান আল্লাহকে। নারায়ে তাকবীর, আল কোরআনের আলো, আল হাদিসের আলো, নারায়ে তাকবীর। তাহলে দল হলো কয়টা? তাহলে সূরা ফাতিহার মধ্যে বলছি এর সাথে সহজ সূরার আছে। যেই ফাতিহাটা আমরা দেখে মুখস্থ কমই করছি, সব মানুষ আমরা মুখস্থ করছি শুনে শুনে। কথা কন? যত বড় আলেম হোক হয়তো সহি শুদ্ধ করছে, কিন্তু শুনে শুনেই সূরা ফাতিহার সূরা ইখলাস কুল সূরা আমরা মুখস্থ করছি। তাহলে দেখেন এখানে আমরা কি বললাম আমার ভাইরা আমার। তাহলে আমি একটু ব্যাখ্যা করিলাম, এখন যদি বিশ্লেষণ করি আপনারা কি শোনার জন্য রাজি আছেন? আমার ভাইরা আমার বন্ধুগণ আমার ভালো করে লক্ষ্য করে শুনুন। দেখেন আল্লাহ কোরআন কারিমের মধ্যে বলতেছে ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। সুবহানাল্লাহ কর। ওয়াজআলনা আয় আল্লাহ লিল মুত্তাকিনা ইমামা, একটা নেককার পরহেজগার ইমাম বানাও। সুবহানাল্লাহ কোন? আল্লাহ বললেন একটা নেককার পরহেজগার ইমাম বানাও। সেই ইমাম মানে কি? নেতা। কোন নেতা? এই নেতা। কথা কয় না, মসজিদের নেতা। ইমাম বানাও, ইমাম মানে কি? ইমাম মানে নেতা। সুবহানাল্লাহ কোন? তাহলে ইমাম মানে কি মসজিদের ইমাম না? সেই ইমামটা হলো ওয়ার্ডের ইমাম, সেইটা হলো ইউনিয়নের ইমাম, সেইটা হলো থানার ইমাম, সেইটা হলো রাষ্ট্র ইমাম, প্রধানমন্ত্রী। সুবহানাল্লাহ জোরে কর। তাহলে সেই ইমামের কথা সূরা ফুরকানের মধ্যে আল্লাহ বলতেছে। আর আপনারা বলেন যে কোরআনের মধ্যে রাজনীতি নাই, পুরোটাই রাজনীতি কোরআনের মধ্যে। এরা কয় আমরা আপনার শরিয়া আইন বিশ্বাস করি না। শরিয়া আইন যারা বিশ্বাস করে না ওর ঈমান নাই, ঈমান নাই, ঈমান নাই। তাহলে কি বলতেছিলাম? সূরা ফুরকানের মধ্যে আল্লাহ কি বললো? ওয়াজা আল্লাহ আয় আল্লাহ লিল মুত্তাকিনা ইমামা। সুবহানাল্লাহ জোরে কর। আমার ভাইরা আমার মুসলমান ভাইরা,
আল্লাহর হাবিবের উম্মতেরা বাদান ভালো করে লক্ষ্য করে শুনুন, বলে নিয়ত বাদান শুনতে হবে। আল্লাহর নবী অমনি বাদান চোখের পানি বাদান ফেলে কাঁদতে লাগলেন। আল্লাহর নবী যখন কাঁদতে লাগলেন, আল্লাহ বলে জিবরাইল তাড়াতাড়ি যা আমার বন্ধুর কাছে যাও, বন্ধুকে বলো বন্ধুর উম্মত যদি সালাত কায়েম করে আমি আল্লাহ কবরটা ফুলের বাগান বানাবো। সুবহানাল্লাহ। হাদিস শরীফের মধ্যে দেখলাম যারা 5 ওয়াক্ত সালাত কায়েম করবে ওর কবরের মধ্যে বাজান যারা সালাত পড়বে না, আল্লাহ ওই বেনামাজির কবরের ভিতরে বাজান আগুনের বিষাক্ত সাপ দিবে। এই সাপটা ফজর নামাজ কাজা করার কারণে সাপটা ফজর থেকে জোহর পর্যন্ত কামড়াবে। জোহর নামাজ কাজা করার কারণে সাপটা জোহর থেকে আসর পর্যন্ত কামড়াবে। আসর নামাজ কাজা করার কারণে সাপটা আসর থেকে মাগরিব পর্যন্ত কামড়াবে। মাগরিব নামাজ কাজা করার কারণে সাপ মাগরিব থেকে এসা পর্যন্ত কামড়াবে। কবি বলে কোনখানে ঘুরিয়ে বেড়াও হীরের পাহাড় সরে বেড়াও এই জগতে বীরের জানোয়ার, একা কামড়ের জ্বালায় 1000 বছর দায়, এমনি করে কামড়াইবে লাখো লাখো বার। ও বাজান আগুনের বিষাক্ত সাপ কবরের মধ্যে একটিবার করে যখন কামড় দিবে, এই কামড়ের যন্ত্রণায় 1 নয় 2 নয় 1000 বছর পর্যন্ত জ্বলতে থাকবে, পুড়তে থাকবে। তাহলে বলুন সালাতের দরকার আছে না বাজান? না। আজকে দেখেন আপনার বয়স 70 বছর, 5টা ছেলে জন্ম দিচ্ছেন, 3টে মেয়ে জন্ম দিচ্ছেন, আপনার ছেলের বয়স হলো 20 বছর। এই 20 বছরের ভিতরে আপনার ছেলে আপনার ফজরের নামাজ পর্যন্ত পড়ে নাই, আর আপনি বাবা নামাজ পড়েন, ছেলেকে নামাজের তাগিদ দেন না। কারণ আপনার ছেলের হাতে দিয়েছেন স্ক্রিন টাচ মোবাইল। আপনার ছেলে রাত 9টার সময় ঘরের মধ্যে যাইয়া ফেসবুকের মধ্যে ঢুকিয়ে রাত 3:30টা পর্যন্ত আপনার ছেলে ফেসবুকের মধ্যে ঢুকিয়ে আছে। আপনি বাবা সকালবেলা মসজিদ যখন আজান দেয় আপনি আস্তে করে আপনার ঘুম থেকে ওঠেন, কাশিও দেন না, কারণ ছেলেটা সারা রাত ফেসবুকের মধ্যে লিপ্ত আছে। আর আপনি কাশি যদি দেন ছেলের ঘুমটা নষ্ট হয়ে যাবে। আস্তে করে উজু দিয়ে আপনি বাড়ি থেকে বের হইয়ে আব্দুল লতিফ ভাইয়ের বাড়ির কাছে যায় মাইক দিয়ে বলতেছেন আসসালাতু খায়রুন মিনান নাওম। এরকম লোক আছে না? যেই ওর বাইক ন বললো না, আপনার বাড়ির কাছে মুখ দিয়ে যখন ন বলবে, ইউকালেক্টারে ডাল রাখে 3.5 হাত নিয়ে এমন বাড়ি নেবেন, কুত্তো বাড়ি নেবেন। ন যদি করতে হয় তোর বাড়ির যা, তোর ছেলে 9টার মধ্যে ফেসবুকের মধ্যে ঢুকে সারা রাত ফেসবুকের মধ্যে লিপ্ত আছে, ওই জায়গায় ন করা বাদ দিয়েছে, তুই আমার বাড়ি ন করতে এমন বাড়ি বাড়িবেন। আমি ফতুয়া দিয়ে গেলাম। আহা, আজকে এই ফেসবুক নষ্ট করে ফেলছে। আমি যখন একটা হাদিস পড়লাম, একটা হাদিস পড়েছি, আল্লাহ রসুল বলেছেন যে এমন একটা জামানা আসবে আগুনের কয়লা হাতে রাখা সম্ভব হবে, ঈমান রাখা তার চাইতে কঠিন হয়ে যাবে। তখন এই আয়াতে এই হাদিসের উপর আমি পুরোটাই বিশ্বাসী। 88 আগের কথা, তখন আমি এই হাদিস পড়বার পরে তখন আমি এইটার উপরে বিশ্বাসী, রসুলের কথা মিথ্যে হবে না। কিন্তু আগুনের কয়লা এখনো তো হাতে আসে সারে নাই। 88 পরের থেকে এই 8-10 বছর আগে থেকে আমি টের পাইলাম আগুনের কয়লা হলো মোবাইল। কথা কোন? এই মোবাইল হাতের মধ্যে রাখা সম্ভব হয়ে গেছে, কিন্তু ভিতরে মানুষের ঈমান রাখা কঠিন হয়ে গেছে। চিল্লাকল ঠিক কিনা? আজকে বাবা 3টে ছেলের হাতে টাচ ফোন দিছে, 2টে মেয়ে তার হাতে টাচ ফোন দিয়ে মসজিদের আগের কাতারে যায় নামাজ পড়ে আল্লাহর কাছে দোয়া করে বেবাচ্ছে রব্বানা জালাল্লাহ ঠাক করে বেবাচ্ছে। তোর নামাজ, তোর রোজা, তোর হজ, তোর যাকাত সব চলে গেছে তোর ছেলের ওই ফেসবুকের ভিতরে। কথা কয় না বাবা, বেহেশত অত সস্তা না, বেহেশত অত সস্তা না। আজকে দেশের মধ্যে মানুষ অনাহারে আছে, কেউ ধনী, কেউ আপনার গরুর গোশত দৈনিক খায়, আর কিছু মানুষ আছে বছরে একদিন সে কোরবানির দিন ছাড়া আর গরুর গোশত কেনার সামর্থ্য নাই, যেরকম ঠিক কিনে। আর সেই গরিব মানুষ যদি আপনার গরুর গোশত যদি খাইতে চান, তাহলে ইসলামী রাষ্ট্র যদি প্রতিষ্ঠিত হয়, ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠিত হলে সর্বপ্রথম ইসলামী সরকার এসে আপনার যাকাত আদায় করবে।
যাকাত যদি আদায় করা হয় আমার মনে হয় 5 বছরের মধ্যে বাংলাদেশ একটা জান্নাতের টুকরো হয়ে যাবে। সুবহানাল্লাহ একটু জোরে কর। তাহলে সেই ইসলামী দল, সেই ইসলামী রাষ্ট্র আমরা কায়েম করতে চাই কি চাই না? কারা কারা চান তাকবীর দিয়ে আল্লাহকে দেখান, 2 হাত তুলে নারায়ে তাকবীর। আলহামদুলিল্লাহ, হাত নামান। আল্লাহ যেন ইসলামী রাষ্ট্র কায়েম করে দেয়, সকলে বলুন আল্লাহুম্মা আমিন। আমার ভাইয়েরা আমার দেখেন আল্লাহ কোরআনের মধ্যে কি বলে? আল্লাহ বললেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, ও হে যারা ঈমানের বিশ্বাসী, কু আনফুসিকুম ওয়া আহলিকুম নারা, নিজে বাঁচো তোমার আহেল পরিবারকে বাঁচাও। আল্লাহ বলে নিজে বাঁচো তোমার বেটা পুত্র আহেল পরিবারকে বাঁচাও। আজকে নিজেও বাঁচলাম না, আহেল পরিবারকে বাঁচাইতে পারলাম না। আজকে দেখেন আমাদের দেশের কিছু কিছু মানুষ আছে বাজান নামাজ পড়ে না। এই নামাজের কথা আল্লাহ কোরআন কারিমের মধ্যে 80 থেকে 82 জায়গা বললেন, ও আকিমুস সালাহ, নামাজ কায়েম করো, যাকাত পরিদান করো, কুতিবা আলাইকুমুস সিয়াম, রমজান মাস আসলে রোজা রাখো। আর একটি জায়গা আল্লাহ বলেছে রমজান মাসে রোজা রাখো। আর কান্নার কথা কোরআনের মধ্যে আল্লাহ একটি জায়গা বলেছে ফালিয়াদহাকু কালিলা ওয়ালিয়াবকু কাসীরা সিল্লাকানাল্লাহু আকবার। আল্লাহ বলে বান্দারে বেশি বেশি করে কান্দো আর কম কম করে হাসো। কাঁদলে রুহু সাফ হয়, কাঁদলে গুনাহ মাফ হয়, কাঁদলে মাওলা রাজি হয়। সিল্লাকানাল্লাহু আকবার। তাহলে আল্লাহ সালাতের কথা 80 থেকে 82 জায়গা বললেন ওয়াকিমুস সালাত। খুব খেয়াল করে শুনবেন। নামাজের কথা 80 থেকে 82 জায়গা বললেন ওয়াকিমুস সালাহ, নামাজ কায়েম করো। অত যাকাত আদায় করো, যাকাতের কথা 30 টাকা জায়গা আল্লাহ বললেন কুতিবা আলাইকুমুস সিয়াম, রমজান মাস আসলে রোজা রাখো। এই কথাটা আল্লাহ কোরআনের মধ্যে একটি জায়গা বলেছে ফালিয়াদহাকু কালিলা ওয়ালিয়াবকু কাসীরা, কান্নার কথা একটা জায়গা বলছে। আর জিয়াদের কথা আল্লাহ বললেন, আল্লাহ রব্বুল আলামিন জিয়াদের কথা আল্লাহ বলেছেন এক জায়গা না, 2 জায়গা না, ডাইরেক্ট ইনডাইরেক্ট দিন প্রতিষ্ঠিত করবার কথা, সমাজের কথা, রাষ্ট্রের কথা। এই কথাটা আল্লাহ ডাইরেক্ট ইনডাইরেক্ট 903 জায়গা আল্লাহ বলছে। সিল্লাকানাল্লাহু আকবার। তাহলে নামাজের কথা কোরআনের মধ্যে, সালাতের কথা কোরআনের মধ্যে 80 থেকে 82 জায়গা বললেন, যাকাতের কথা 30 জায়গা বললেন, রমজান মাসের রোজার কথা একটা জায়গা বললেন, কান্নার কথা একটা জায়গা বললেন। ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ ফায়াকুলুনা ওয়া ইউকতালুন, ইসলামের জন্য রক্ত নাও না হয় রক্ত দাও। সুবহানাল্লাহ জোরে কর। তাহলে দিন প্রতিষ্ঠিত করবার কথা ডাইরেক্ট ইনডাইরেক্ট 903 জায়গা আল্লাহ কোরআনের কথা কোরআনে নবী বলছে। সুবহানাল্লাহ জোরে কর। তাহলে দিন প্রতিষ্ঠিত করবার কথা 903 জায়গা। তাহলে আকিমুস সালাত 80 জায়গা বলছে, নামাজ নিয়ে পাগল হয়ে যায়। যাকাতের কথা 30 জায়গা বলছে, পাগল হয়ে যায়। নামাজের কথা বলছে 82 জায়গা, পাগল হয়ে যায়। কান্নার কথা 1 জায়গা বলছে, সেটাও পাগল হই। আর ডাইরেক্ট ইনডাইরেক্ট দিন প্রতিষ্ঠিত করবার কথা 903 জায়গা বলছে। সেই থেকে আমাদের বুরুক্ষেপ নাই। জনগণ ঠিক কিনা? খুব খারাপ লাগতেছে মনে হয়, তাই না? আমি সব এখানে আলেম ওলামা আছে, কোরআন থেকে বাস্তবের সাথে মিল করে আপনাদের বোঝানোর চেষ্টা করছি ইনশাআল্লাহ। আমার ভাইয়ের আমার, তাহলে আল্লাহ বললেন ও দুনিয়ার মানুষেরা নিজে বাঁচো তোমার আহেল পরিবারকে বাঁচাও। আজকে নিজেও বাঁচলাম না, আহেল পরিবারকে বাঁচাইতে পারলাম না। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর কাছে বলেছিল রব্বি হাবলি মিনাস সলিহিন, আল্লাহ একটা নেক বেটা দাও। তাহলে নবী রাসূলরা আল্লাহর কাছে বাজান বেটা চাইছে। ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর কাছে বেটা চাইছে, ও বাজান নবী রাসূলরা আল্লাহর কাছে বেটা চাইছে। আর আমরা আল্লাহর কাছে না চাইয়া বেটা চাই, বিটি চাই, মাজারে বাজান মাজারে যাইয়া। চিল্লাকন ঠিক কিনা? নামাজ নাই, রোজা নাই, মাথায় হলো বড় বড় জ্বর, পরনে শালার চর, আর সিলাই ছেঁড়া কাপড় উপরে রাস্তা দিয়ে হাইতে যায়। মানুষ দেখে বলে ওর ভিতরে মাল আছে। না, আমি কই মাল যা আছে তা তো দেখতেইছি। আমাদের দেশের কিছু মানুষ আছে মাথায় বড় বড় চট, পরনে সালার চট, এরপরে হাতে হলো বালা, গলায় হলো পুতির মালা। আমি হিসেব করে দেখলাম ওই লোকটা ওয়ার দিলেন শয়তানের শালা।
নামাজ নাই, রোজা নাই, হজ নাই, যাকাত নাই, খালি বলে খাসার ভিতর আছেন পাখি ঢুকলো কিভাবে, খাসার ভিতর আছেন পাখি ঢুকলো কিভাবে, এই মসজিদকে খাওয়াইলে সানা পাখি কি খাবে, হায় হায় মসজিদ খালে মা কোন সানা, পাখির তো খাওয়া হইল না, মসজিদকে খাওয়াইলে সানা পাখি কি খাবে, পাখি গু খাবে, তা তোর কি? রাসূল বললেন কুল্লু সাইয়্যিন সিকালাতুল কুলুবিহিল যিকরুল্লাহ, বেশি বেশি করে জিকির করো, কলবের ময়লা পরিষ্কার করে দিবে কে? কাপড়ে যদি ময়লা পড়ে সাবান সোটা দিলে সেটা পরিষ্কার হয়, শরীরে যদি ময়লা পড়ে সাবান দিয়ে দলন দিলে বাদান পরিষ্কার হয়, মনের মধ্যে যদি ময়লা পড়ে এই ময়লা আপনি কি দিয়ে পরিষ্কার করবেন? মনে বাবলা পাতা দাগ লেগেছে, মনে বাবলা পাতার দাগ লেগেছে, ধুইলে কি যায় সাবানে সাবানে, মনের ময়লা মুজবে কেমনে, খাজলতে যায় না রে ধুলে, স্বভাব যায় না রে মলে, শিকার গন্ধ যাইবে কি ভাই, সুসর গন্ধ যাইবে কি ভাই, গোলাপ জল দিলে, মনের ময়লা মুজবে কেমনে, চিল্লে বলুন ঠিক কিনে? মনের ময়লা যদি মুছতে হয় আপনি গভীর রজনীতে গভীর রাত্রিতে তাহাজ্জুদ নামাজ পড়িয়া আল্লাহর কাছে জিকির করবেন, ইয়া আল্লাহ। জিকিরের শব্দবাসী দেখেন কয়টা? সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার। সুবহানাল্লাহ বললেন না, এরপরে সেবাতি নামাজ ইয়া হাইয়ুল ইয়া কাইয়ুম ইয়া হান্নান ইয়া মান্নান, এই ধরনের নাম ধরে ধরে জিকির করবেন। তাছাড়া আমাদের দেশে এইভাবে জিকির করে, সন্ধ্যা গেছে কারেন্ট চলে এখনো তো আইলো না, গরমের জ্বালায় কাপড় সুপুর ঠিক রাখা আর গেল না। ও তেল করা জায়গা পাও না, মাটি কাটিয়ে খাস, ঠিক কিনা বলুন? আমার ভাইয়ের, আমার আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন হযরত ওমর রাস্তা দিয়ে যাচ্ছে, একটা রাখাল ভক্তি নিয়ে মাঠের মধ্যে দিয়ে বাদান যাতায়াত করতেছে, আর চিন্তা করতেছে আল্লাহ মহান ব্যক্তি হযরত ওমরের সাথে তুমি একদিন দেখা করায়ো। আমার ভাইরা, আমার এই রাখালটা হযরত ওমরের সাথে দেখা করবার জন্য বাদান গেছে, যাইতে যাইতে মাঠের মধ্যে বাদান যাইতে যাইতে অনেক দূর বাদান চলে গেছে, যায়া দেখে ও বাদান যায়া দেখে একটা লোক বাদান রাস্তা দিয়ে বাদান আসতেছে, যখন রাস্তা দিয়ে আসতেছে রাস্তা দিয়ে আসতেছে হযরত ওমর অর্ধ পৃথিবীর প্রেসিডেন্ট, সুবহানাল্লাহ বললেন না? রাদিয়াল্লাহু তাআলা রাস্তা দিয়ে আসতেছে, এই রাখালটা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা কাছে যা বলতেছে, আসসালামু আলাইকুম আল্লাহর বান্দা, আপনি কি প্রেসিডেন্ট, অর্ধ পৃথিবীর প্রেসিডেন্ট হযরত ওমরকে দেখছেন? এবার হযরত ওমর দাঁড়িয়ে গেলেন, বাবা আমি হযরত ওমরকে চিনি। সুবহানাল্লাহ, এটা জোরে কর। রাখাল বলে, আপনি কি হযরত ওমরকে চেনেন? হযরত ওমরের কাছে জিজ্ঞেস করতেছে, তুমি কি হযরত ওমরকে চেনো? হযরত ওমর বলে, বাবা হযরত ওমরকে আমি চিনি। সুবহানাল্লাহ, এটা জোরে কর। জিজ্ঞেস করে কার কাছে? হযরত ওমরের কাছে। ডাক দে বলে, বাবা রাখাল তুমি হযরত ওমরকে দিয়ে কি করবে? বলে, হুজুর আমি হযরত ওমরের কাছে যাব, আমার মনে দুইটা আমি কথা বলবো। হযরত ওমরের নাম শুনছি, কোনোদিন দেখি নাই, আমার ইচ্ছা হযরত ওমর কোরআন দিয়ে রাষ্ট্র পরিচালনা করতেছে, ওই লোকটাকে আমি দেখবো। এবার হযরত ওমর বলে, বেটা আমার দিকে চায়া দেখো, আমি হইলাম এই হযরত ওমর। এবার যুবকটা এই রাখাল হযরত ওমরের চেহারার দিকে তাকাইয়া গোনা শুরু করলেন, 1 2 3 4 5 18 পর্যন্ত গুনিয়া যুবকটা বাদান স্তব্ধ হয়ে গেলেন। হযরত ওমর বলে, যুবক রে, ওমরের কথা তুমি শুনিয়া আমার চেহারার দিকে তাকাইয়া তুমি 12 পর্যন্ত গুনিয়া স্তব্ধ হয়ে গেল, কারণটা কি? এবার রাখাল মুস্কি মুস্কি হাসি দিয়ে বলতেছে, আপনি আমার সাথে মস্কারি করতেছেন। 3 থেকে 4 বছর হযরত ওমরের সাথে দেখা করবার জন্য আমি হযরত ওমরকে খুঁজি, ওমরকে পাই না। ওমরের দেখার
জন্য আমি উতলা হয়ে গেছি, আপনার কাছে ওমরের কথা বলছি, আর আপনি ওমর বলে স্বীকার করতেছেন। আপনি অর্ধ পৃথিবীর খলিফা, অর্ধ পৃথিবীর প্রেসিডেন্ট, আপনি ওমর। হযরত ওমর বলে, বাবা যেই ওমরে তালাশ করো, আল্লাহর কসম আমি হলাম অর্ধ পৃথিবীর প্রেসিডেন্ট, আমি হলাম হযরত ওমর। আল্লাহু আকবার। রাখাল বলে, বাবা আপনি মস্কারি করেন না, আপনি যদি অর্ধ পৃথিবীর প্রেসিডেন্ট ওমর হন, তবে আপনার শরীরে 18 তালিয়ালা জামা কেন? সুবহানাল্লাহ, এটা জোরে কয়। অর্ধ পৃথিবীর প্রেসিডেন্ট ওমর 18 তালিয়ালা জামা গায়ে দিছে। আর আমাদের দেশের যদি জব টপ নেতা হয়, জ্যৈষ্ঠ মাসে গরমের মধ্যে গায়ে গামছা রাখা যায় না, কোট পয় খালি কোট গায়ে দিয়ে দিয়ে ঘুরে, কথা কয় না, কথা কয় না। এইগুলি তো নেতা। জ্যৈষ্ঠ মাসে যে কোট গায়ে দিয়ে ঘুরিয়ে পারে, হেঁটে তো নেতা, কথা কয় না পাবলিক রে। আর অর্ধ পৃথিবীর প্রেসিডেন্ট সে 18 তালিয়ালা জামা গায়ে দিয়ে রাস্তা দিয়ে ঘুরতেছে। আর আমাদের দেশে ইউনিয়নে যদি একটা চেয়ারম্যান মেম্বার হয়, যদি নেতা হয়, জ্যৈষ্ঠ মাসে গরমের মধ্যে গায়ে গামছা রাখা যায় না, কোট গায়ে দিতে করে আমি নেতা হয়েছি। না না, নেতা তো এইগুলিকে নেতা বলে, যে জ্যৈষ্ঠ মাসে শীতের দিন মানুষের রানী বাসে না গরমে, কোট গায়ে দিয়ে না গুলি কি তাকে নেতা মনে হয়? আর অর্ধ পৃথিবীর প্রেসিডেন্ট আপনার তালিওয়ালা জামা গায়ে দিয়ে রাস্তা দিয়ে করে মারহাবা একটু করে। আমার ভাইয়ের আমার রাস্তা দিয়ে যাচ্ছে, যাইতে যাইতে গভীর রাত, গভীর রজনীতে লক্ষ্য করে দেখে একটা যুবতী মহিলা টাস টাস করে বাদান রাস্তা দিয়ে বাদান হাইটে যাচ্ছে। ও বাদান টাস টাস করে হেঁটে যাচ্ছে। হযরত ওমর মনে মনে চিন্তা করতেছে, আল্লাহ আমার রাস্তায় গভীর রাত, গভীর রজনীতে একটা যুবতী মহিলা টাস টাস করে হেঁটে যাচ্ছে, মনে হয় কোরআনটা আমার এই জমিনে প্রতিষ্ঠিত হয় না। এবার মেয়েটা হযরত ওমরকে যখন দেখছে, মেয়েটা ওমরের দিকে বাদান ওমরকে দেখিয়ে মেয়েটা তোর মনো খায়া গেছে, ঘোরাফেরা করছে। আল্লাহ ওমরের রাস্তায় বসবাস করি, আল্লাহ কোনদিন বিপদের সামনে পড়ি নেই। আল্লাহ গো, যেই যুবকটা আমার কাছে আগা আছে, আমার শরীরে যে গহনা আছে চিন্তায় হয়ে যাবে, মালা আছে চিন্তায় হয়ে যাবে, কানের দুল আছে চিন্তায় হয়ে যাবে। আল্লাহ আমার কানের দুল গলার মালা যদি চিন্তায় করে, তাতে আমার দুঃখ নাই। টাকার চাইতে স্বর্ণের চাইতে আমার কাছে মূল্যবান জিনিস হয়ে গেছে, সেইটা হলো আমার সতীত্ব সম্পদ। আল্লাহ টাকা পয়সা চিন্তায় করিয়া নিক, তাতে আমার দুঃখ নাই। আল্লাহ আমারও সতীত্বকে তুমি হেফাজত করো। চিল্লাখন আল্লাহু আকবার। মেয়েটা চিন্তা করতেছে, মাওলা এই যে যুবক আসতেছে, এটা যুবক না, এটা হলো অর্ধ পৃথিবীর প্রেসিডেন্ট, আমিরুল মুমিনিন, খলিফাতুল মুসলিমিন। মারহাবা একটা জোরে কর। হযরত ওমর আসতেছে। ওমর হলো নবীর যত গুণী সাহাবী ছিল সব সাহাবীর চাইতে বাদান লম্বা। রাতের বেলায় আসতেছে মনে হয় পাহাড়। সুবহানাল্লাহ, এটা জোরে কর। মেয়েটা বলে, আল্লাহ যেই যুবক পাহাড়ের মতো উঁচা, যুবকটা আমার দিকে যখন দায় আসছে, আল্লাহ আমার চরিত্র নামে সার্টিফিকেট বাঁচাও। একটা নারীর জীবনে সবচাইতে বড় সম্পদ হলো বাদান সতীত্ব সম্পদ। একটা পুরুষের জীবনে সবচাইতে বড় সম্পদ হলো বাদান সতীত্ব সম্পদ। টাকা যদি হারা যায় পাওয়া যায়, আপনার দলিল হারা গেলে সেটাও পাওয়া যায়, সার্টিফিকেট যদি হারা যায় সেটাও পাওয়া যায়। কিন্তু কোন যুবক আর যুবতী চরিত্র নামে সার্টিফিকেট যদি একটিবার বাদান হারিয়ে ফেলে, জীবন চলে গেল, কানতে কান্দে কাইতে বাদান চরিত্র নামে সার্টিফিকেট ফিরে পাবে না। চিল্লাখন ঠিক কিনা? আজ আমাদের দেশের যুবকদের মেয়েদের চরিত্র নামে সার্টিফিকেট চলে গেছে বাদান মোবাইলের ভিতরে। কথা কন না কে? এই যে আমাদের দেশের যুবকরা, হাদিস শরীফের মধ্যে আসছে, একটা যুবকের বয়স যদি 15 বছর হয়, যুবকটা যদি উপযুক্ত হয়, তাকে বিয়ে করা দেয়। সুবহানাল্লাহ, একটা জোরে কর। আর আমাদের দেশে কি অবস্থা, ছেলের বয়স 25 বছর হয়ে গেছে, বাপ মা বিয়ে দেয় না। আমাদের দেশের নিয়ম কি বলবো কি একটু? কথা কয় না, বলবো। আমাদের সরকারের নিয়ম হলো 18 বছরের আগে যদি বিয়ে দেয়, তাকে বাধা দেওয়ার মতো লোক আছে না নাই? আর একটার মেয়ের বয়স 35 বছর হয়ে গেছে, কেউ বিয়ে করতেছে না, তখন কেউ এগিয়ে যায় না।
অথচ 18 বছরের নিচে যদি বিয়ে দেয়, বাধা দেওয়ার লোক গ্রামে অনেক আছে। এত ছোট মেয়ে বিয়ে দেয়, তাতে ঠিক আছে তুমি বাধা দিলে, ছোট মেয়ে বিয়ে দেয় না। যে মেয়ের বয়স 35 বছর হয়ে গেছে, এখন বুড়ো হয়ে গেছে, কেউ বিয়ে করে না, তখন তো কাছে যাও না। তখন যা কয় যে কেউ বিয়ে করতে না, তোকে আমি বিয়ে করি, আয়। বাধা দেওয়ার লোক আছে, আগে যাওয়ার লোক নাই। কথা কন না কে? তাহলে আপনার ছেলের বয়স হলো, আপনার ছেলের বয়স 25 বছর হয়ে গেছে, আপনার ছেলেকে বিয়ে দিচ্ছেন না, কারণটা কি? হ্যাঁ, আপনার ছেলেরা মিসফার করে করে ঈমান নষ্ট করতেছে। এই দায়ী হবে কে? এই দায়ী ওই মা আর বাবা হবে। আপনার ছেলের বয়স জিজ্ঞেস করা হয় যে আপনার ছেলে বিয়ে দেন না কেন? আমার ছেলে নিষ্পায় দাঁড়ানে শিখুক, কামাই রুজি শিখুক। আমার কথা হলো যে রিজিকের মালিক কি তুমি? তোমার ছেলেকে, প্রত্যেকটা মানুষকে এই দুনিয়া পাঠানোর 50,000 বছর পূর্বে আল্লাহ রিজিক দিছে, তারপরে এই মানুষকে দুনিয়ায় পাঠাইছে। সুবহানাল্লাহ, জোরে কর। তোমার ছেলের বয়স 25 বছর হয়ে গেছে, সে বিয়ে করতে চায়, তুমি বিয়ে করো না। তুমি কি রিজিকের গোডাউনের মালিক? রিজিকের মালিক কে? এই জন্য যারা ছেলের বাবা আছেন, আমি আপনাদের পায়ের নিচে হাত থেকে অনুরোধ করি, আপনার ছেলে যদি বিয়ে করে, তাড়াতাড়ি বিয়ে করা দেন। রিজিকের চিন্তা আপনার করতে হবে না। তাছাড়া ওই ছেলে যত অন্যায় করবে, জিনা ব্যবসায়ী করবে, এই পাপটা আপনিও সেই পাপের ভাগী হবেন। কি যুবক ভাইরা কথা কন না কে? এই জন্য গার্জিয়ান যারা আছেন, যুবক ছেলে হলে আমরা বিয়ে দেবো ইনশাআল্লাহ। আর মেয়ে যদি বিয়ের উপযুক্ত হয়, বিয়ে দেন। আমি অল্প সময় ধারণা দিয়ে সব দিকে মানুষের সব মনের খোরাক এই 1-1 ঘন্টার মধ্যে পুরো করা খুব কঠিন হয়ে যায়। যখন ঠিক কিনা, এদিকে রাত বেশি হয়ে গেছে। আমি মা বোনদের বলবো, মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা গভীর রজনীতে আমার নবীর জন্য ঘরে দরজার পাশে বাদান দাঁড়াস। আমার নবী দিনের কাজে গেছে, একটা যুবক 100 টাকা দান করছে। কন মারহাবা, জোরে কন মারহাবা। আমার মায়ের আমার নবী আছে, মা খাদিজাতুল কুবরা ঘরে দরজায় এসে নক করছে। খাদিজা একটা ডাক দিছে, অমনি খাদিজাতুল কুবরা দরজা খুলে দিছে। জোরে কন মারহাবা। নারে তাকবীর, আল কোরআনের আলো, নারে তাকবীর। আমার নবী ডাক দিলেন, খাদিজা। একটা ডাক দিছে, দরজা খুলছে। সুবহানাল্লাহ কর। আর আমাদের ঘরে ঘরে একটা করে খাদিজা আছে। রাত 12টার পরে আপনার ওই যে আপনার কি থানা, বাগমারা থানা শহর থেকে রাত 12টার পরে আমাদের খাদিজার ঘরে দরজার পাশে এসে যদি নক করা যায়, খাদিজা খবর নাই, ও খাদিজা কোনো শব্দ নাই, ও খাদিজা 3 বার খাদিজা উত্তর দেয়, যেরকম ঠিক কিনা? এগুলি বউ না, এগুলি টক। আমার নবী গভীর রাত, গভীর রজনীতে মা খাদিজাতুল কুবরার ঘরে দরজায় নক করলেন। খাদিজা একটা ডাক দিছে, খাদিজাতুল কুবরা দরজা খুলে দিছে। আল্লাহর নবীর চোখের সাথে যখন চোখ পড়ছে, আমার নবী সালাম দিবে তার আগে মা খাদিজাতুল কুবরা নবীরে সালাম দিছে। সুবহানাল্লাহ, তো জোরে কও না। আল্লাহর নবী বলে, স্বামী যদি বিবিরে সালাম দেয়, বিবি যদি স্বামীরে সালাম দেয়, বেটা যদি বাবারে সালাম দেয়, বাবা যদি ছেলেরে সালাম দেয়, বাপে বেটা স্বামী স্ত্রীর ভিতরে মহব্বত পয়দা করে দেয় কি? আমাদের বিবি কি সালাম দেয়? জোরে বলুন, জোরে বলুন। এত মানুষের মধ্যে না বলতেছেন, বাড়ির জানি আজকে খবর আছে। মা বোনেরা বলবি নি তোকে সালাম দেই অথবা না দেই, তুই এত পাবলিক ফাংশনে বললি কে? আজকে আখিরে মোনাজাত করিয়া বাড়িতে যায় বিবিকে সালাম দেবো বলেন ইনশাআল্লাহ। আখিরে মোনাজাত করে বাড়িতে যা বিবিকে সালাম দেবো আর বলবো আসসালামু আলাইকুম, ও আমার বিবি আমার সালাম লাও। বউ লাখে কাপুরলে হাসবে আর বলবে ঢং করা জায়গা পাচ্ছেও না। অসগবি সালাম দিলে হাসবে না? না না, আমাদের বাদ সালামের হাস্য নাই। আল্লাহ নবী বলে, খাদিজা রে, গভীর রজনীতে আমি তোমার ঘরে দরজার পাশে আসলাম রে খাদিজা। একটা ডাকের বেশি 2টা ডাক দিতে হয় না। তুমি কি ঘুমাও না মা? খাদিজাতুল কুবরা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার সাথে যতদিন ধরে ঘর সংসার করতেছি গো নবীজি, আল্লাহর কসম করে বললাম গো নবীজি, আপনার আগে কোনোদিনই বিছানায় পিঠ দিয়ে ঘুমাতে যাই নাই। চিল্লে কোন আল্লাহু আকবার। আমার নবী হাত দুটো টান করে দেয়, খাদিজা
আমার বুকে মা খাদিজাতুল কুবরা বাজান আমার নবীর বুকের সাথে মাথা ঠেকাইলেন না, আমার নবী অমনি খাদিজাতুল কুবরা চুল ধরে চুমো দিলেন। সুবহানাল্লাহ বললেন না? মা খাদিজাতুল কুবরা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার চুল ধরে আপনি চুমন দিলেন গো নবীজি। আল্লাহ নবী বললেন, খাদিজা, আমি তোমার চুলে চুমন দিয়া নারীদের ইজ্জত আর মর্যাদা বাড়িয়ে দিয়ে গেলাম। সুবহানাল্লাহ বললেন না? আমার নবী বলেছে, সর্বপ্রথম নবী বলেছে বিবির চুলে চুমো দাও। আমি নবী, আমার আদর্শ ভিত্তিক সুন্নাত। আমরা কি বিবির চুল ধরে চুমো দিছি কোনোদিন? হ্যাঁ, মা বোনেরা আছে না? মা বোনেরা শুনে বলতেছে, হুজুর চুল ধরে চুমো তো দেওয়ার দূরের কথা, চুল মুট পাকা ধরি বক্সেন দিয়ে বেরিয়ে ফেলায়। ও বাবা, আপনারা বউ মারেন? খবরদার, খবরদার, বউ মারবেন না। আল্লাহর নবী 11টা বিবি ছিলেন, একটা বিবির গায়ে কোনোদিনও রাসূল হাত তোলেন নাই। সুবহানাল্লাহ জোরে কর। মা বোনেরা এই ওয়াজ শুনে বলবি না, আরে এত সুন্দর সোনার মৌলবী কোলে আসছিল, হুজুর আমার মধ্যে দাম নাই। সব বোনে সেখানে ভালো করে বুঝো। আল্লাহ নবী বলে, ও নারী রে, স্বামী যদি মা রাগের সময় তোমার গায়ে যদি আঘাত করে থাকে, মা স্বামী যদি তোমার গায়ে আঘাত করে থাকে গো মা, তুমি ওই জায়গাটা চিহ্নি করে রাখো মা। স্বামী তোমাকে মারছে মা, স্বামী তোমাকে মারছে, ওই জায়গাটা চিহ্নি করে রাখো। স্বামীর হাতের ছোঁয়া তোমার শরীরে যেই জায়গা লাগবে, দোজখের আগুনে কোনোদিন ওই জায়গাটা পড়বে না। সুবহানাল্লাহ, এটা জোরে কর। তাহলে বোঝা গেল স্বামীর কি রহমতের হাত, কি বরকতের হাত। আপনার সুদ খাওয়া হাত, ঘুষ খাওয়া হাত, বিড়ি খাওয়া হাত। বিড়ি যারা খায় বাদান বিড়ি, যারা খায় বাদান সিগারেট, ওদের নাই বাদান মাথার বেরের, মুখের বেরেক। যারা খায় গুল, ওরাই করে বাদান ভুল। যারা খায় মদ, হারাবে বাদান জান্নাতের পথ। যারা খাবে সিগারেট, তাদের নাই মুখের বেরেট। আর যারা খাবে বিড়ি, ওদের মানে ধরবে কিরি। বিড়ি যারা খায় তাদের হাত দিয়ে গন্ধ, মুখ দিয়ে গন্ধ, দাড়ি দিয়ে গন্ধ, জামা দিয়ে গন্ধ, লেপ দিয়ে গন্ধ, বালিশ দিয়ে গন্ধ। আমার হয় সন্দ, ওর বউ থাকে কেমনে রে আল্লাহ রে, জোরকন ঠিক কিনা? টাটকা বিড়ি খায়া বর মুখের কাছে যখন মুখ লেয়, বউ খালি মুখ ঘুরায়। স্বামী কয়, আমি তোমার মুখের কাছে মুখ লেই, তুমি মুখ ঘুরাও, কারণটা কি? বউ কয়, শরমও করে, লজ্জাও করে। এই মাত্র টাটকা বিড়ি খায়া আমার মুখের সাথে মুখ লাগাইছো, তোর পাশার সাইডে তোর মুখের গন্ধ বেশি, বিরস করতে পারো না? বিড়ি খাবো, কষ্ট দাও। আবার ইদানিং আমি দেখলাম যারা পান খায়, বলবো কি বলবো? আর তাই হাত দিয়ে বলেন, যারা পান খায়, 70% মানুষ পান খায় আর টয়লেট করে। আমি নিজে দেখছি। তাই যদি না হয় টয়লেটের মধ্যে পানের পিকিয়া কানা হুজুর, বুড়ো হলেও চোখ ভালো আছে, কাছে কম দেখলেও দূরে ভালোই দেখি। দেখো, দেখে যে একদিন আমি তালে রইলাম, দেখে পিক আসলো কোত্থেকে, তালে রইলাম, দেখি যে পিক ফালাই কে, দেখি এক বুড়া টয়লেট থেকে বের হচ্ছে, মুখ লড়তেছে। কম কই গেছিলে? কয় টয়লেটে। কম মুখ লড়ে, কয় পান খাচ্ছি। কম টয়লেটে খবির জায়গা যা মানুষ পান খায়, না জায়েজ জায়গা যা, জায়েজ জিনিস খাইলে মানে এই মুহূর্তে পান খায়, ওই মুহূর্তে খালি ডেলিভারি করে। কয় পান না খাইলে আমার টয়লেট হয় না। আমি বললাম যে যদি পান যদি জায়েজ মনে করে টয়লেটের মধ্যে খাও, তাহলে চুন দিয়ে তুমি একটু গু ভরা চুন মনে করে খাও না। এইভাবে বলার পরেও যদি তোমরা টয়লেটের মধ্যে পান খাও, আমার কিছু করার নাই। রাগ করতেছেন মনে হয়, তাই না? আমি কিন্তু সব কিন্তু বাস্তবের সাথে মিল করে কথা বলি, কিন্তু সময় আমার খুবই কম, খুবই কম। আমার ভাইয়ের, আমার আল্লাহর নবী বললেন, ও পৃথিবীর নারী রে, ও পৃথিবীর পুরুষেরা, তোমরা এই হাত দিয়ে বউ মারো না। বউ যদি মারো, আল্লাহ নবী বলেছে, কেউ যদি স্বামী যদি বিবিকে হঠাৎ যদি আঘাত করিয়ে থাকে, নারীদের বলছে, ও নারী রে, স্বামী যদি তোমাকে মারিয়া থাকে রে মা, স্বামী তোমাকে মারছে, এই কথা মানুষের কাছে প্রকাশ করো না, কথাটা তুমি গোপন করে রাখবে। তোমার স্বামী তোমাকে মারছে মা, এই কথাটা তোমার শ্বশুর জানে শোনে না, তোমার শাশুড়ি জানে শোনে না, এমনকি তোমার দেওর বাসর জানি শোনে না, তোমার ঘরে ছেলে আছে, মেয়ে আছে, স্বামী মারছে এই কথাটা জানে কেউ জানে শোনে না, স্বামী মারছে মা, এইটা যদি গোপন করে রাখো, কিয়ামতের ময়দানে আল্লাহ তোমাদের কিছু কিছু গুনাহ গোপন করে রাখবে।
যেরকম সুবহানাল্লাহ। নবী বললেন স্বামী যদি মারে কথাটা গোপন করে রাখো, কিয়ামতের ময়দানে তোমাদের কিছু কিছু গুণ আল্লাহ গোপন করবে। সুবহানাল্লাহ। এখন যদি স্বামী যদি রাগ করে বিবিকে মারে, বিবি কথা গোপন রাখে না আর ওপেন করে, তিন রাস্তার মোড়ে রাস্তার পাশে বসে বসে কান্দে আর কয় সর্বনাইসা চুল দইরেই মারল রে, যেরকম ঠিক কিনা। আর বিনয় বিনয় করে কান্দে কান্দে এলাকার মানুষ জানায় যে আমার স্বামী মারছে, কোথাও গাও না কে। আমার ভাইয়ের আমার, হ্যাঁ 11টা বাজে গেছে, প্রধান বক্তা আনলি তো আমি ছেড়ে দিয়ে যাব। না না, কে জানে কোথায় 11টা বাজে গেছে, 11টা বাজলে আমি কি করব? আর কিছু সময় যদি আলোচনা করি, শোনার জন্য রাজি আছেন তো ইনশাল্লাহ? নারে তাকবীর। না না, তাড়াতাড়ি মানে স্পিরিট আছে তোমাদের। তো বুড়ো মানুষ তো বলতেছে, তোমরা জুয়ান মানুষ ট্যাগরা মানুষ কি করলে? আমার ভাইরা আমার, মেয়েটা ওই যে দৌড়দৌড়ি করতেছে মনে আছে? সুবহানাল্লাহ, একটু জোরে কও। আমার অর্ধ পৃথিবীর প্রেসিডেন্ট হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা মেয়েটার দিকে বাঁধান আগা আসছে, আর মেয়েটা দৌড়দৌড়ি করতেছে। হযরত ওমর মেয়েটার কাছে যায়, মেয়েটা ভয় পাচ্ছে। হযরত ওমর মেয়েটার কাছে যায় সালাম দিয়ে বলতেছে আসসালামু আলাইকুম মা। ভয় পায় না রে মা, তুমি ভয় পায় না। এই কথা যখন বলছে, মেয়েটা স্বস্তির নিঃশ্বাস ছাড়িয়ে দিছে। মেয়েটা মনে মনে চিন্তা করে, সেই যুবকটা এই রজনীতে সর্বপ্রথম আমাকে সালাম দিছে, আর যে আমারে মা বলে ডাক দিছে, অন্তত আমার ইজ্জতের কোনো ক্ষতি হবে না। সিল্লাকান আল্লাহু আকবার। হযরত ওমর বলে মা, গভীর রাত, গভীর রজনীতে মরুভূমির ভিতর দিয়ে তুমি একা একা যাচ্ছ। মেয়েটা দেখে বলে হুজুর, আমি পরের বাড়ি কাজ করিয়া খাই, আমি কাজ করে খাই, আমার বাড়িতে একটা ছেলে রয়ে গেছে। হুজুর, কাজ কর্ম করিয়া শেষ করে রাস্তা দিয়ে যাইতে আমার এইরকম রাত হয়ে যায়। আমি যদি থেকে যাই, আমার স্বামী নাই, আমার শিশু বাচ্চা বাড়িতে আছে, আমি এই খাবার গুনি নিয়ে যাই, খাবার গুনি নিয়ে যা, ছেলে যদি ঘুমিয়ে পড়ে, আমার এই বাচ্চাটাকে আমি তুলি, এরপরে খানা পিনা করাইয়া সন্তানটাকে আমি ঘুমিয়ে দে। এই রজনীতে আমি যদি বাসায় না যাই, আমার শিশু বাচ্চা সারা রাত অনাহারে থাকবে, আর আমি মা এখন পর্যন্ত খাবার খাই নাই সন্তানের জন্য। জোরকান আল্লাহু আকবার। এ যুবক, মা এমন একটা নিয়ামত, বাবা এমন একটা নিয়ামত, ওই মা এমন একটা নিয়ামত। তুমি যদি বাগমারা শহরে যাও, রাত বাড়িতে আসতে যদি রাত যদি দেরি, রাত যদি গভীর হয়ে যায়, বাড়িতে আসে দেখবে সব মানুষ ঘুমিয়ে পড়ছে, একজন মানুষ ঘুমায় নাই, রাস্তা আগা গেছে, সেই মানুষটা হলো বাবা। আর তিনি তোমার জন্য না খাইয়া খাবারে রেডি করে বসে আছে, ওই মানুষটা হলো তোমার জন্মদুঃখী মা। আল্লাহ বলে ওয়াকাদা রাব্বুকা, হ্যাঁ বান্দা মাতা সত্য করো, আল্লাহ তাআবুদু আমার গোলামি করো, ইল্লাহু আমার বন্দেগী করো, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ বলে বান্দা আমার দাসত্ব আমার গোলামি করবার পরে তোমরা তোমার নিজ নিজ পিতা মাতার খেদমত করো। আজকে মা হয়েছে বুড়ি, গার যাইতে আমার বুড়ি, বাবা হলো বুড়া, পিঠের উপর দৌড়ে দৌড়ে বুড়া, শ্বশুর হলো আব্বা জান, শাশুড়ি হচ্ছে আম্মা জান, বিয়ে করছে পিয়ারা জান, ওরাই সব জানের জান, পরাণের পরাণ। জোরকন ঠিক কিনা? আজকে মার কথা লাগে না ভালো, শাশুড়ির কথা মিষ্টি, বাবার কথা নিমতিতে, শ্বশুরের কথা চিনি। জোরকন ঠিক কিনা? আমাদের সাজাদপুর শহরে একজনটা গল্প করতেছে যে আমার শ্বশুরের মতো লোক 10 গ্রামের মধ্যেও খুঁজে পাওয়া যাবে না। জানোয়ার কি কয়, তোর শ্বশুর 10 গ্রামের মধ্যে ভালো লোক, তোর বাপ কি জানোয়ার? কথা কয় না, কথা কয়। শ্বশুর শাশুড়ি প্রশংসা করে, বাবা মার দুর্নাম করে, এইরকম সন্তান আছে না নাই? বউ পায়া বাপ মার বদনাম করো,
দেখেন কি অবস্থা। একটা মেয়ের বয়স 15 বছর, 25 বছরের যুবকের সাথে বিয়ে হয়েছে। বিয়ের আগে এই ছেলের মায়ের সাথে সম্পর্ক, বাবার সাথে সম্পর্ক, ভাইয়ের সাথে সম্পর্ক, বোনের সাথে সম্পর্ক। একটা 15 বছরের মেয়ে বিয়ে দিয়ে সমর পায় নাই, স্বামীর ঘরে এসে স্বামীকে বালিশ মন্ত্র দিয়ে মায়ের সাথে দ্বন্দ্ব, বাবার সাথে দ্বন্দ্ব, ভাইয়ের সাথে দ্বন্দ্ব, বোনের সাথে দ্বন্দ্ব বাধা দিচ্ছে, পিতৃ মহিলাছে। কথা কর না কে, ভিন্ন করে ফেলে। এই ভিন্ন করার মূল নায়িকাই মেয়ের মা। আলাদা হ, আলাদা হ। বাবা ওই বোর কথা শুনে বিয়ের আগে মার সাথে সম্পর্ক, বাবার সাথে সম্পর্ক, ভাই বোনের সাথে সম্পর্ক, বিয়ে হয়ে সময় বলে না 6 মাসের মধ্যে তুমি ভিন্ন করে দিলে মা, তুমি কি একদিন মা হবে না? খেদমতে মা দরপেদার কোন এখতিয়ার, তাসাপি আর মালে দৌলত ভক্তি। আর খেদমতে মা দরপেদার কোন এখতিয়ার, তাসাপি আর মালে দৌলত ভক্তি। মোল্লা আলী কারিম রহমাতুল্লাহ আলাইহি বলেছে, কেউ যদি মা বাবার পায়ে হাত থেকে যদি চুমা খায়, সেজন্য আল্লাহর জান্নাতের খাম্বায় চুমা খাইলো। জোরে কান আল্লাহু আকবার। এ মার সাথে সুন্দর ব্যবহার করো, বাবার সাথে সুন্দর ব্যবহার করো। বাবা মার মনে আঘাত দিও না, কষ্ট দিও না। যার মা নাই, এই জায়গা যার মা নাই, সেই কিন্তু মায়ের ব্যথা বাদান বোঝে। বাবা যার দুনিয়ায় নাই, তার কলিজে আঘাত লাগবে। চোখে যদি পানি আসে, ওই মানুষটার চোখে পানি আসবে। যার মাও নাই, বাবাও নাই। আমার বাবা এই জমিনে বেঁচে ছিল বাদান আপনার 97 বছর পর্যন্ত। আমার মা এই জমিনে 112 বছর পর্যন্ত বাদান বেঁচে ছিল। আমি যখন মাহফিলে যাইতাম, আমার বাবা বেশি দিন তো আমার মাহফিল শোনে নাই। আমি মাহফিলে যখন গেছি, বাবার কাছে বসছি, পায়ের হাত রাখছি, চুমা দিছি। আমার বাবা, আমি যখন মাহফিলে গেছি, আমার আব্বা আমাকে আগা দিছে। মানুষ জিজ্ঞাসা করছে, তুই বাপ বেটা কই যাও? বাবা বলছে, আমার ছেলে জালসা করার জন্য যাচ্ছে, মাহফিলে যাচ্ছে। আমি বললাম, বাবা তুমি এইটা বলো তোমার কেমন লাগে? বাবা বলে, বেটা তুমি যখন মাহফিলে যাও, আমি বাবা আমার বুকটা ভরিয়ে যায়। সুবহানাল্লাহ। বাবার মৃত্যুর পরে দীর্ঘদিন আমার মা জমিনে বেঁচে ছিল। আমি যখন মাহফিলে আসতাম, রাজশাহী যাইতাম, রংপুর কুড়িগ্রাম যাইতাম, বাদান পাবনা যাইতাম, এলাকায় যখন যাইতাম, আমি দেখতাম যখন বিদায় নিয়ে বাড়ি থেকে বের হইতাম, আমি এসে দেখছি, আমি গাড়গুড়া দেখছি, অনেক দূর গেছি, গাড়গুড়া টাকা দেখছি। আমার মা গেটের থেকে আমার দিকে এখন পর্যন্ত বাজান ছায়া আছে। এখন মানায়। আজকে যখন আমি বাড়ির থেকে আপনাদের বাগমারা রওনা করলাম, গেটের সামনে আসলাম, মার কথা মনে হইল। দূরে যাইয়া গেটের দিকে তাকা দেখলাম, সেই গেট আছে, কিন্তু মা দুঃখিনী দুনিয়ায় নাই। এ বাবা, একটা দুঃখের কথা শুনলে যার মা নাই, তার কলিজায় আঘাত লাগবে, চোখে পানি আসবে। আমি রাত 2টা-3টার সময় মাহফিল করে বাদান বাসায় যাইতাম। বাসায় যাইতাম, বিবির ঘরে দরজা হাত দিতাম, দরজা শক্ত। ছেলের ঘরে দরজা হাত দিতাম, দরজা বাদাম শক্ত। মেয়ের ঘরে দরজা হাত দিতাম, শক্ত। কিন্তু ভাই বোনদের ঘরে দরজার কাছে গেছি বাদাম, খবর নাই। আমার বৃদ্ধ মা 112 বছর বয়স বাদান, আমার মা ঘরে দরজা হাত দিছি, দরজা বাদান খুলে গেছে। আমি যাই, আমাকে সালাম দিয়েছি, মা সালামের জবাব দিছে। আমি বলছি, মা তুমি কি ঘুমাও না? মা রে, বাড়ির সব মানুষ ঘুমাইছে, তুমি কেন ঘুমাও না? মা বলে, বেটা রে, বাড়ির সব মানুষ ঘুমাইতে পারে, আমি মামার চোখে ঘুমাচ্ছে না বাবা। আর যতক্ষণ পর্যন্ত তুমি বাসায় না আসো বেটা, আমি তোমার মা বেচানায় পিঠ দেই রে। আমি দেখছি বাবা, আমি যতক্ষণ পর্যন্ত বাসায় না আসছি, আমার বৃদ্ধ মা আমার জন্য অপেক্ষা করছে, দরজা খুলে থাকছে। মালা ভাই, আর কে দরজা খুলে আমার জন্য বসে থাকে না।
আহা, যার মা নাই তার চোখে পানি আসবে, কলিজা যদি আঘাত লাগে তার বাবা নাই সেই বছর। আমার ভাইয়ের আমার গভীর রজনীতে মার ঘরে যখন গেছি, আমি আমার মার কাছে আমি ঘুমাইছি। মা বলে বেটা তুমি আমার কাছে ঘুমাও। আমি মার কাছে শুয়েছি, আমার বৃদ্ধ মা আমার হাতে হাত দিছে, হাত ঠান্ডা, কপালে হাত দিছে, কপাল ঠান্ডা, পায়ে হাত দিছে, পা ঠান্ডা। আমি বলি মারে পায়ে হাত দিয়ে তুমি আমাকে গুণগার করো না। মা বলে বেটা তোমার হাত ঠান্ডা, পা ঠান্ডা। আমার মা সরিষার তেল গরম করি আমার সর্ব শরীরে মালিশ করিয়া দিছে। এখন যতই শীতের মধ্যে বাড়িতে যাই আর সরিষার তেল গরম করি আমার শরীরে কেউ মালিশ করে দেয় না। যে মানুষটা আমার শরীরে তেল মালিশ করে দিত ওই মানুষটা হলো বাবার মা। বাবা এখন যদি হাত পা বাঁকাও হয়ে যায়, কেউ আর সরিষার তেল গরম করে শরীরে মালিশ করে নাই, করে দেয় না। যিনি মানুষ মালিশ করে দিচ্ছে সেই হলো মা। আমার ভাইয়ের আমার মা আমি দেখছি 3 থেকে 4 বছর আমার মা অসুস্থ ছিল, বিছানা পরে পায়খানা করতো, প্রসব করতো। এই হাত দিয়ে আমার বিবিকে নিয়ে আমি পরিষ্কার করে দিচ্ছি, আমার মাকে নিজ হাতে গোসল করাইছি, এমনকি পানি পর্যন্ত বাদান খরচ করে দিছি। খাবার গুনি এই হাত দিয়ে মার মুখে আমি তুলে দিছি। তো বড় বক্তা আমি হব না তুমি হইবে? হ্যাঁ, আমি মা বাবার খেদমত করছি, ইজ্জত আল্লাহ আমাকে দিবে না তোমাকে দিবে, টাকা পয়সা আল্লাহ আমাকে দিবে না তোমাকে দিবে। মা বাবার খেদমত করলে আল্লাহ 3টে জিনিস পুরস্কার দেয়। 1 নম্বর হাত বাড়িয়ে দেয়, 2 নম্বর ইজ্জত বাড়িয়ে দেয়, 3 নম্বর আল্লাহ অর্থ সম্পদ বৃদ্ধি করে দেয়। সুবহানাল্লাহ জোরে কর। আল্লাহ আমাকে হায়াতও দিছে, ইজ্জতও দিছে, অর্থ সম্পদও দিছে। এটা হলো আল্লাহর রহমত আর মা বাবার দোয়া। যুবক এই 3টে যদি পেতে চাও, এই 3টে জিনিসের জন্য সন্ত্রাস করি, চাঁদাবাজি করি, দুর্নীতি করি, সেটা হলো হায়াতের জন্য, আর হলো আপনার ইজ্জতের জন্য, আর অর্থ সম্পদের জন্য। 3টে জিনিসই মার কাছে আছে। মা বাবার খেদমত করলে আল্লাহ 3টে জিনিসই পরিপূর্ণ করে দেয়। সুবহানাল্লাহ জোরে কর। যাদের মা বাবা বেঁচে আছে আমরা মা বাবার খেদমত করবো তো ইনশাআল্লাহ। কি যুবক একটু কথা দেওয়া যাবে? মা বাবার খেদমত করবো কারা কারা? একটু হাত তুলে দেখান তো দেখি। আলহামদুলিল্লাহ, হাত নামান। বাদান মা হলো বড় নিয়ামত, মা হলো বড় নিয়ামত। মা বাবার পায়ের নিচে সন্তানের বেহেশ। আমার ভাইয়ের আমার এবার মিয়াতে বলি আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন খাবার আমার কাছে রয়ে গেছে, এই খাবারটা নিয়ে যাব। এখন রাত বাজে পড়ে 11টা। হযরত ওমর বলে মা 11টার সময় তোমার ছেলে যদি ঘুমিয়ে পড়ে, বলো হুজুর খাবারের জন্য আমার ছেলে বসে আছে। আমি যা দেখবো ছেলে ঘুমায় নাই, ক্ষুধা লাগলে কিন্তু বাদান ঘুম হয় না। যখন ঠিক কিনে এবার ওমর বলে মা কত দূর যাবা? বলো হুজুর প্রায় 3 কিলোমিটার দূর। হযরত ওমর বলে মা চলো মা আমি তোমাকে বাড়ি পর্যন্ত পৌঁছা দিয়ে আসি। হযরত এবার মিয়াটা যখন আগে আগে যায়, হযরত ওমর বলতেছে মা তুমি পিছনে পড়ো গো মা, তুমি একজন যুবতী নারী, অন্য নারী, আর আমি পুরুষ। মা আগে গেলে তোমার পিছন থেকে আমার নজরটা তোমার পিছনে যাবে, শয়তান তো আমাদের পিছনে রয়ে গেছে। ও বাদান হযরত ওমর আগে আগে যায় আর মেয়েটা বাদান পিছনে পিছনে যায়। আর আমাদের দেশে আছেন দেখবেন বউ বাড়ি তাকিয়ে শালিকে নিয়ে দুলাভাই মার্কেটে যায়। যখন ঠিক কিনে দুলাভাই হয় শালিক নিয়ে যখন গড়ে এইটা দেখে এলাকার ছেলের অন্তরের মধ্যে পড়ে দুলাভাই হয়া শালির দরে হাত। আমি চিন্তা করে দেখলাম ওই দুলাভাই শয়তানের বাপ। যখন ঠিক কিনে নবীর সাহাবীরা নবীর কাছে জিজ্ঞাসা করলেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা শালির সাথে কি ব্যবহার করব, আমরা দুলাভাইয়ের সাথে কি ব্যবহার করব? আল্লাহ নবী বলেন শালিকাল মউত, মালাকাল মউতকে দেখে যেমন ভয় পাও, শালিকে দেখে তার চাইতে বেশি ডরাইবে। আর
আর আমাদের দেশে দুলোবাইরা বউ বাড়ির থেকে শালিক নিয়ে মার্কেটে যায়, এর চাইতে পচা মানুষ আর আল্লাহর জমিনে হয় না। হ্যাঁ যুবক, যদি তোমার মার্কেটে যাইতে হয় বউকে নিয়ে মার্কেটে যাও, হাত যদি ধরতে হয় বউয়ের হাত ধরো, সুবহানাল্লাহ কর। আজকে বউয়ের হাত ধরে না, শালির হাত ধরে। বউ স্বামীর মুখের দিকে চায়া যদি মুস্কি হাসি দেয়, যদি দুইটা দাঁত বের হয়, আল্লাহ দুইটা কবুল হজের সওয়াব আল্লাহ আমলনামা লিখে দেয়, সুবহানাল্লাহ কর। যদি চারটে বের হয়, চারটে নফল হজের সওয়াব আল্লাহ আমলনামা লিখে দেয়। যদি 6টা দাঁতও বের হয়, 6টা দাঁত যখন বের করে বিবি যখন হাসি দিবে, আপনার ওই স্বামীর আমলনামায় 6টা আপনার নফল হজের সওয়াব আল্লাহ আমলনামা লিখে দিবে। যেরকম সুবহানাল্লাহ। আমি এই ওয়াজ করছি, এক বুড়ো বলতেছে হুজুর যে দাঁত দেখলে কবুল নফল হজের সওয়াব আল্লাহ আমলনামায় লিখে দেয়। আমার বউ তো বুড়ো হয়ে গেছে, একটা দাঁতও নাই, এখন কি হবে? তোমার বুড়ির দাঁত নাই, আমি এখন কি করবো কও? যখন দাঁত ছিল তখন তো দেখছি। নারায়ে তাকবীর, প্রধান বক্তার আগমন, হযরত আল্লামা মাওলানা মুহাম্মদ রুহুল আমিন যুক্তিবাদী সাহেব, নারায়ে তাকবীর। যাই হোক, আমি দীর্ঘ সময় কথা বলেছি, আমার বলা এবং ভাষার মধ্যে যদি ভুল হয় মেহেরবানি করে ক্ষমার দৃষ্টিতে ক্ষমা করবেন, আমার জন্য দোয়া করবেন। আমা আলাইনা ইল্লাল বালা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।